ইমাম মেদিনা মে গান গায়া যায়। সম্প্রতি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। ঘটনায় একজন নিহত ও পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়। অভিযোগ রয়েছে, নুরাল পাগলার কবরকে পুঁজি করে তার ভক্তরা মাজার পূজা করত। এতে ক্ষুব্ধ জনতা নুরাল পাগলার বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করে ঈমান আকিদা রক্ষা কমিটি। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি সহ পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বাদী হয়ে ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে পুলিশ। এ পর্যন্ত মোট 11 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, এ ঘটনার নেপথ্যে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর প্রমাণও পেয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা। এছাড়াও নতুন পাড়া এলাকার শওকত সর্দারের ছেলে জীবন সর্দার, মাল্লাপট্টি শাকের ফকিরপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম শুভ, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ডিগ্রির চর 12 খোদা গ্রামের নিজামুদ্দিন সর্দারের ছেলে মোহাম্মদ ফেরদৌস সর্দার ও গোয়ালন্দ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের সালামের ছেলে বিল্লু, দেওয়ানপাড়া গ্রামের আফজাল সর্দারের ছেলে শাফিন সর্দার, একই গ্রামের জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি ও গোয়ালন্দ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজী আরিফের ছেলে কাজী অপু, গোয়ালন্দ উপজেলার দিরাজতুল্লাহ মৃধা ডাঙ্গি গ্রামের মৃত মোকলেসুর রহমান মৃধার ছেলে হায়াত আলী মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান রয়েছে পুলিশের অভিযান। কারো বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান রাজবাড়ীর পুলিশ সুপার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গ্রেপ্তার করা হয়েছে, তাদের সুনির্দিষ্ট কানেকশন আছে বিধায় গ্রেপ্তার করা হয়েছে। আর যেহেতু এখনো মামলাটা তদন্তাধীন এবং এর সঙ্গে যারা অপরাধী তাদেরকে আমরা খোঁজাখুঁজি করতেছি, এই জন্য বিস্তারিত আমরা এখন বলবো না, টাইম আসলে জানানো হবে। তবে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, অপরাধীর কোনো দল হয় না, যেই অপরাধ করবে তাকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আসলে আওয়ামী লীগের সাথে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কি আপনাকে বললাম যে আমাদের এই ঘটনার সঙ্গে যাদের কানেকশন পাওয়া যাচ্ছে, শনি থেকে যারা মদত দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, সুনির্দিষ্ট এভিডেন্স সাপেক্ষে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসা করা এখানে প্রশ্ন হচ্ছে, যদিও এখানে আপনারা দুজনকে গ্রেপ্তার করেছেন, এখানে দুজন, একজন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রয়েছে, একজন ছাত্রলীগের সহসভাপতি রয়েছে, সেই জায়গা থেকে প্রশ্ন আসছে যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আসলে এরকম পরিকল্পনা আওয়ামী লীগ করতে পারে। আমরা তৎপর আছি, যেই জড়িত তাকেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ঠিক আছে, এখানে দল পরিচয় কোনো বিষয় না, অপরাধী তার কোনো দলীয় বিষয় নাই। এদিকে নুরাল পাগলার মাজার ভাঙার ঘটনা নিয়ে উস্কানি দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। শনিবার আকাশবাণীর এক প্রতিবেদনে একে ধর্মীয় উগ্রবাদ ট্যাগ দেওয়ার অপপ্রয়াস চালানো হয়। এতে বলা হয়, ঘটনাটিকে স্থানীয় সংঘর্ষ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের ইসলাম বিদ্বেষীদের সাথে সুর মিলিয়ে ভারতীয় বিশ্লেষকদের মন্তব্য উদ্ধৃত করে আকাশবাণীর প্রতিবেদনে বলা হয়, এমন ঘটনা ধর্মীয় সংস্কৃতি ও আইন ভিত্তিক শাসন ব্যবস্থার অবক্ষয়কেই প্রতিফলিত করে। একে মব বলেও অহেতুক মিথ্যে অভিযোগ তোলে তারা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হলেও ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে। আরিবা জাহান, বাংলা এডিশন।